এখন তো তরমুজের সিজন, আর তরমুজ কেটে পিস পিস করে খাওয়াটা একঘেয়েমি হয়ে গেছে। তো আমার মতো তোমরাও কি এরকম ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস খেতে চাও? তো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। তো আমি এখানে তরমুজগুলোকে কিন্তু পিস পিস করে কেটে নিয়েছি, আর এখানে একটা মিক্সির বাটি নিয়েছি। এবার তরমুজগুলোকে আমি মিক্সির বাটিতে দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দেব চিনি, দিয়ে দেব আমি বিট নুন। চিনি আর বিট নুন দিয়ে তরমুজটাকে ভালো করে গ্রেট করে নেব। তো গ্রেট করে নিয়েছি আমি, দেখুন তরমুজটা কিন্তু ভালো করে একদম মিহি গ্রেট করে নিয়েছি। এবার একটা বাটি নিয়ে নেব আর একটা ছাঁকনি নিয়ে নেব। এবার ছাঁকনির সাহায্যে ভালো করে আমি জুসটাকে কিন্তু বের করে নিচ্ছি। তো সবগুলো তরমুজ থেকে আমি জুস বের করে নিয়েছি, দেখুন। এবার আমি এই জুসটাকে মিক্সি জারে ঢেলে নিচ্ছি। এবার আমি এখানে দুটো গ্লাস নিয়ে নেব কাচের। আমি 2 গ্লাস বানাবো জন্য দুটো কাচের গ্লাস নিয়েছি। তোমরা যে কয়েক গ্লাস বানাবে সেই কটা গ্লাস নিয়ে নেবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আইসের কিউব, দিয়ে দেব লেবু, আমি স্লাইড করে একদম কেটে নিয়েছি। এবার এখানে স্লাইস করা লেবু আমি দুটো দিয়ে দিয়েছি। তারপরে দিব একটু পুদিনা পাতা, তারপরে দেব লেবুর রস। এবার আমি ঠান্ডা ঠান্ডা এই তরমুজের জুসটা কিন্তু আমি এখন ঢেলে দেব। আর আমি তরমুজটা কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম যাতে আরও ঠান্ডা হয়। এবার এই গ্লাসটাকে ডেকোরেট করার জন্য আমি লেবুর স্লাইস এভাবে গ্লাসের মাথায় এভাবে কেটে ডেকোরেট করে নিয়েছি। তারপরে একটা চামচ দিয়ে সবগুলোকে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে দেখুন। এবার আমি ডেকোরেট করার জন্য আবার দুটো পুদিনা পাতা নিয়েছি। এবার দুটো গ্লাসের মাঝেই কিন্তু পুদিনা পাতাটা দিয়ে দিচ্ছি। এবার তোমাদের আমি ফাইনাল লুকটা দেখাই, দেখুন দেখতে কি সুন্দর লাগছে না? এরকম কিন্তু সুন্দর করে ডেকোরেট করে খেতেও কিন্তু আমার খুব ভালো লাগে। তো তারপরে কিন্তু গরমের দিনের এই দুপুরবেলাটা আমি এনজয় করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।